বৃষ্টির পানিতেই তলিয়ে গেছে সাভারের জামগড়া এলাকার মহাসড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদেরও। বিস্তারিত জানাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহিন, যেমনটি বলছিলাম, বৃষ্টির পানিতে পুরো এলাকা প্রায় ডুবে গেছে। বৃষ্টির পানিতে সড়কে এমন জলাবদ্ধতার কারণ কি, বা পানি নিষ্কাশনে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে জানাই যে এই যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল রাস্তাটা জামগড়া ইউনিক এলাকায় প্রতিনিয়তই কিন্তু একটু বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। আপনি কয়েক বছর ধরে কিন্তু একই সমস্যা নিয়ে বারবার কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে নিউজ করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনাদের থেকে জানিয়ে রাখি যে এই এলাকা কিন্তু খুবই একটি ব্যস্ততম এলাকা এবং সবচেয়ে ঢাকা ইপিজেড এলাকা হওয়াতে এই এলাকাতে উত্তরা থেকে কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু এই জামগড়া হয়ে ইউনিক হয়ে বাইপাল হয়ে কিন্তু তাদের কর্মস্থলে আসতে হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব শ্রমজীবী মানুষ তারা রাস্তার দুপাশ দিয়ে হাঁটাচলা করে, তারা কিন্তু না ভিজে কিন্তু তাদের কর্মস্থল থেকে বাসায় যেতে পারে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং এই এলাকায় কিন্তু দুই পাশেই কিন্তু অসংখ্য দোকানপাট আছে, যারা ব্যবসায়িক একটা জোন আছে। এই এলাকার যারা দোকানপাট করে তারাও কিন্তু বেশ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। অনেকেই আমরা শুনেছি বেশিরভাগ দোকানদারি কিন্তু তারা লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির মধ্যে আছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা যদি এখানে এই জামগড়া এলাকার একজন ব্যবসায়িকের সাথে কথা বলার চেষ্টা করি, যার দোকানটা ঠিক এই যে পাশেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আচ্ছা, গত কয়েক বছর ধরে আপনারা যেরকম জানিয়েছিলেন যে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কি কারণে এই জলাবদ্ধতা একটু 10 মিনিট বৃষ্টি হলেই এই এলাকাতে রাস্তাঘাট একদম ডুবে যায়। রাস্তার যে পাশে যে বাড়িঘরগুলার পানি সব রাস্তায় ছাড়ার কারণে পানিতে এই রাস্তা তলায় যায়। বিদায়ী রাস্তার এমন অবস্থা হয়, রাস্তার পানি উঠে দোকানের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, আমরা দেখেছি যে এই মহাসড়কের পাশে কিন্তু কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে এই খাল পর্যন্ত এই ড্রেনটাকে সংস্কার করার জন্য, এটা কতটুকু হয়েছে? এটা যা করছে ওইটা কিছুই হয় না। একবার ঠিক করে যায়, হয়তো পানি নিষ্কাশন করে, পানি শেষে আবার একটু বৃষ্টি হইলে, যেমন সকালবেলা বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি, পানিতে তলায় গেছে। এই দেখেন আমার বোট, এই দেখেন এই যে আমার যে বোটগুলা দেখেন পানি শেষায় এসে ভরে গেছে এবং বোটগুলা একদম ফুলে গেছে। এরকম সবসময়ই হয় মাসের মধ্যে, যে কয়দিন বৃষ্টি হলে, যেমন আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, হয়তো 10-15 মিনিট বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে দেখেন আজকে সারাটা দিন এই রাস্তা দিয়ে পানি ছাড়া আর কোনো কিছু না, মনে হয় যে আমরা সাগরের মধ্যে আছি। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন একটা ব্যবসায়িক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভার আশুলিয়া থেকে যে বাইপাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য কিন্তু কিছুটা ড্রেন সংস্কারে কিন্তু বাধাগ্রস্ত, যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দুই ধারে যে ড্রেনটা যে পরিমাণ ড্রেন থাকার দরকার, সেই পরিমাণ ড্রেন না থাকার কারণে কিন্তু এই পানি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাবাসী চাই যে যত দ্রুত সম্ভব এই পানি যাতে দ্রুত নেমে যায় এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। এই ছিল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে স্নেহা। শাহিন, আপনাকে ধন্যবাদ।